লহজায়ে মুমিন কি নই শান নই আন, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसी व जबरूत, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसी व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील आमी बंदाए खाकी, हमसाया जिब्रील आमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, क़ारी नज़र आता है हकीकत में है कुरान, क़ारी नज़र आता है हकीकत में है कुरान। हज़रत उमर रदियल्लाहु ताआला अन्हु আল্লাহর কোরআনকে জড়িয়ে ধরতেন, চোখের পানি ছাড়তেন আর বলতেন হাজা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। এই কোরআন যে তিলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। এই কোরআন যে ঘরে তিলাওয়াত হয় সে ঘরে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ করেন। এই কোরআন যেই ঘরে শ্রবণ করা হয় সেই ঘরের মানুষ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ শুনে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। বলুন সুবহানাল্লাহ। কোরআন যে মাসে নাজিল হয়েছে 12 মাসের মধ্যে সেই মাস সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ রমাদান আল করিম। এই কোরআন যেই ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন সেই ফেরেশতা সব ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, সব ফেরেশতাদের মধ্যে মর্যাদাপূর্ণ। বলুন ঠিক কিনা? এই কোরআন যেই নগরীতে নাজিল হয়েছে সেই নগরী, সেই শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর, পৃথিবীর বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ শহর। ঠিক কিনা বলেন? কোরআন নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়, কোরআন নাজিল হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারায়। এই দুই শহরের নাম যখন আমরা উচ্চারণ করি আমরা বলি মক্কা আল মুকাররমা, সম্মানিত মক্কা। আমরা বলি আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। কারণ এই দুই শহরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলুন ঠিক কিনা? এই কোরআন যেই রসুলের উপরে নাজিল হয়েছে সেই রসুল সব নবীদের মধ্যে, সব রসুলদের মধ্যে, সব পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে মর্যাদাপূর্ণ রসুল। বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআন যাকে স্পর্শ করবে, এই কোরআন যে বেশি চর্চা করবে, এই কোরআনকে যে সিনায় ধারণ করবে, এই কোরআনকে যে বেশি পড়বে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে তার সম্মান এবং মর্যাদাকে আরশচুম্বী করে দিবেন। বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, পৃথিবীতে কোরআনকে সবচেয়ে বেশি পড়ে হাফেজে কোরআন। ঠিক কিনা বলেন? সেই রাত 3টায় উঠে ঝুলে ঝুলে পড়তে থাকে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে দীর্ঘ সময় পরিশ্রম করে মেহনত করে সে হাফেজ হয়।
তার সিনার মধ্যে কোরআনকে ধারণ করে। এজন্য তার মর্যাদাকে আল্লাহ করেছেন আকাশ চুম্বী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে শিখায়। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শিখে আর যে কোরআন শিক্ষা দেয়, নবীজি বলেন তার মর্যাদা সবচেয়ে বেশি, তার সম্মান সবচেয়ে বেশি। এ কথা রসুল ঘোষণা করেছেন। রসুল কি জীবনে মিথ্যা বলেছেন, অবাস্তব বলেছেন, অসত্য বলেছেন? কোরআনের শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি, কোরআনের ছাত্র শিক্ষার্থীর মর্যাদা সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে কোরআনের যিনি শিক্ষক তিনি কোরআনের শিক্ষক, কোরআনের যিনি ছাত্র তিনি কোরআনের ছাত্র। এজন্য পৃথিবীর সব শিক্ষকের চাইতে কোরআনের শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। পৃথিবীর সকল শিক্ষার্থীর চাইতে কোরআনের শিক্ষার্থীর মর্যাদা সবচেয়ে বেশি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামত কায়েম হবে না হবে না? বিশ্বাস আছে না নাই? কিয়ামত কায়েম হবে। কিয়ামত যেদিন কায়েম হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন সাহিবুল কোরআন, কোরআনওয়ালাকে ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। দুনিয়ায় যেভাবে একটি একটি করে আয়াত তুমি তিলাওয়াত করতে ধীরে ধীরে সুর করে করে, সেভাবে একটি করে আয়াত পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হবে, নবীজি বলেন হাফেজে কোরআনের আসন তার বাড়ি সেখানেই হবে। বলুন সুবহানাল্লাহ। হাফেজের এই মর্যাদা কেন? কারণ সে আল্লাহর কালাম মুখস্থ করেছে। বলুন ঠিক কিনা? এক গণনা অনুযায়ী ৬,৬৬৬ আয়াত। এই গণনা যদি আমরা ধরে নেই, তাহলে একটি করে আয়াত পড়বে আর উপরের দিকে উঠতে থাকবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেখানে শেষ হবে সেখানেই হবে তার বাসস্থান। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। তার সম্মান এবং মর্যাদা দেখে কিয়ামতের মানুষগুলো অস্থির পেরেশান হয়ে যাবে। প্রশ্ন তৈরি হবে, তার এই সম্মান আর মর্যাদা কেন? বলা হবে তার এই সম্মান মর্যাদা হলো সে আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা হিজরের 6 নম্বর আয়াত 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব। বলুন কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা যুগে যুগে হাফেজদের সিনায় কোরআনকে হেফাজত করবেন।